শাকিব খানের তাণ্ডব সিনেমায় এবার যুক্ত হচ্ছেন দেশের গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এই প্রথমবার শাকিব খানের সঙ্গে পর্দায় ভাগাভাগি হতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে তাকে দেখা যাবে পুলিশের স্পেশাল ফোর্স সোয়েটের প্রধান চরিত্রে। চেক ডিসঅনার মামলায় গ্রেফতারি পরোয়ানার 2 দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আজ ঢাকার 7ম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বুলবুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক সম্পত্তির সমর্পণ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছে অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। সড়ক শব্দ দূষণ রোধে ড্রাইভারদের সচেতন করতে হবে অভিনব উদ্যোগে। জনপ্রিয় অভিনেতা মুশাররফ করিম অভিনীত একটি অনলাইন বিজ্ঞাপন সম্প্রতি ব্যাপক সাড়া ফেলেছে। অকারণে হর্ন বাজাবেন না, এই বার্তা নিয়ে তৈরি বিজ্ঞাপনটি মাত্র 5 দিনেই 50 লাখের বেশি ভিউ পেয়েছে ফেসবুকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন আবারও স্থগিত। গত বছরের শেষের দিকে যে ভোট হওয়ার কথা ছিল তা 2 বার পেছানোর পর এবার 9 মে নির্ধারিত হয়, কিন্তু আদালতের নিষেধাজ্ঞায় সেই তারিখও নির্বাচন হচ্ছে না। নতুন খবর, আলোচনা ও বিশ্লেষণের সঙ্গে থাকুন দৈনিক প্রণয়ের।